দর্শক, আমি এখন রয়েছি কেশবপুর উপজেলা ২ নম্বর সাগরের ইউনিয়ন পরিষদে। এই পরিষদে দীর্ঘ ৩ মাস ধরে যে ইউনিয়নের যে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখেছি আজকে সেই কার্যক্রম স্বাভাবিক অবস্থায় চলছিল। কিন্তু অদৃশ্য কারণে সে কাজটা আবারও বন্ধ হয়ে যায়। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের যে বিভিন্ন বয়স্ক ভাতা এবং বিধবা কার্ডের জন্য যে আবেদন করা হয়েছে, তার সময় একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার কার্ডের আবেদন করার জন্য সকাল থেকে লোকজনের উপচে পড়া ভিড় ছিল এবং সেই কার্যক্রমও চলছিল। আমার জানা মতে এখানে ১১টা এখানে স্বাভাবিক ছিল। কিন্তু কি কারণে এখানে কাজ বন্ধ হয়ে গেছে হঠাৎ কেউ জানে না। একটা পরিষদ হচ্ছে সাধারণ জনগণের। সাধারণ জনগণের যদি ভোগান্তি হয়, তাহলে এই পরিষদ থেকে লাভটা কি? বারবার রাজনীতিক ইস্যু কারণে এই পরিষদটা বন্ধ, স্বাভাবিক কার্যক্রম বন্ধ হচ্ছে। এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে স্বাভাবিক কার্যক্রমটা তারা চালাতে পারছে না এবং এখানকার সচিব রয়েছেন, তার সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন যে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। একটা পরিষদে যখন কার্যক্রম স্বাভাবিকভাবে চলে, একটা পরিষদে যখন সাধারণ জনগণ আসে, তখন তারা কিন্তু স্বাভাবিক কার্যক্রমটা দেয়। আর একটা পরিষদে সকল শ্রেণীর মানুষ আসে সেবা নিতে। আজ দীর্ঘ ৩ মাস ধরে এই স্বাভাবিক কার্যক্রম বন্ধ। কোনো কারণে তারা কার্যক্রম করতে পারছে না। যদি স্বাভাবিক সাধারণ লোকজন যদি এখানে তাদের স্বাভাবিক কার্যক্রম না করতে পারে, তাহলে ইউনিয়ন পরিষদ থেকে লাভটা কি? এই জনগণের যে ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তি দিয়ে লাভটা কি? জনগণ থাকলেই তো আপনার নেতৃত্ব এবং যোগ্যতা থাকবে। এখানে প্রশাসনের নীরব ভূমিকা পাচ্ছি আমরা। প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। দীর্ঘ ৩ মাস ধরে এখানে কার্যক্রম বন্ধ রয়েছে। এই কার্যক্রম বন্ধ, কোনোভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে না। সাধারণ জনগণ তারা এখানে দেখছেন যে তারা কিন্তু ভুক্তভোগী। ৩ মাস ধরে কোনো কাজই এখানে করতে পারছে না। এখানকে যারা স্থানীয়দের দাবি রয়েছে, এখানকে যে কাজটা হচ্ছে, কাজটা যাতে দ্রুত করা হয় এবং এই কাজের যে ঝামেলাটা রয়েছে, ঝামেলাটা আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানকে যে সচিব রয়েছেন, সচিবের সাথে একটু আসেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানকে আ অপূর্ব কুমার পাল সচিব আছেন, তার সঙ্গে যে কি কারণে বন্ধ হচ্ছে। দাদা, আপনি যদি একটু আমাদের আপনাদের জানিয়ে রাখি, এই পরিষদে কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। সকাল থেকে আমরা জানছিলাম যে এই কাজটা চালু রয়েছিল এবং এখানে সকল যারা ভুক্তভোগী রয়েছে, যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এরকম বিভিন্ন অ সেবা নিতে আসে, তারা কিন্তু বারবার ভোগান্তি হচ্ছে এবং টিসিবির কার্ড নিয়েও এখানে ভোগান্তির একটা শিকার হয়েছে। সব মিলে আজকের ঘটনাটা কি হয়েছিল? দীর্ঘ বিবদমান পরিস্থিতিতে প্রায় দীর্ঘ ২ মাস যাবৎ মূলত ভাতা মানে বিভিন্ন সেবা কার্যক্রমগুলো স্বাভাবিক ছিল না। এখন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের আ অভ্যন্তরীণ হুমকিতে আমি ইউনো অফিস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। তারা কার্যক্রমগুলো আ মানে স্বাভাবিকভাবে না হলে মোটামুটি আ অফিসিয়ালি না হলেও তারা বন্ধ করে রাখার মতোই আসলে কথা বলে। কিন্তু দীর্ঘদিন জনগণকে এই ধরনের পরিস্থিতিতে রাখাটাও আমি সরকারি চাকরি করার ফাংশন হিসেবে আমারও জন্য বিব্রতকর পরিস্থিতি। এখন তারপরেও আমি আ যেটা অনেক সময় না করলে নয়, অনেক সময় পাবলিককে আমি তো সেবা দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় দেখা যাচ্ছে চেয়ারম্যানের না দিয়ে মেম্বারের একটা প্রত্যয়ন দিয়েও সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু একটা দীর্ঘদিন ধরে এই ধরনের পরিস্থিতিতে চলতে পারে না। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে ঈদ আগ পর্যন্ত যেটা না হোক, ঈদের পরবর্তীতে আমি চাইছিলাম কার্যক্রমগুলো মোটামুটি শিথিল বা স্বাভাবিক হওয়ার জন্য। কিন্তু আ আমি ওই ইওন অফিসের সাথে কথা বলছি, কিন্তু বিষয়টা আসলে কোন রকমের সুরাহা হয়নি। আর যেহেতু আ কেশবপুরে ১১ টা ইউনিয়নের ভিতরে আমার ইউনিয়নটা বড় ইউনিয়ন। এখানে সেবাকরিতার সংখ্যা বেশি। কিন্তু তারপরেও আ এখানে আ জনগণও দেখা যাচ্ছে যে তারাও সহনশীল। তারা কার্যক্রমগুলো স্বাভাবিক ভাবে তখন কাজ করতে যখন তারা পারতেছে না, কিন্তু তারাও কিন্তু বিষয়টা আসলে এ ধরনের আ ক্ষেত্রে যে ইওন অফিসকে অবহিত করা সেই মানে সভা সমবেত হয়ে এরকম ধরনের কার্যক্রমগুলো তারা করতেছে না। যার কারণে দেখা যাচ্ছে যে একটা টনক নাড়ার একটা বিষয় থেকে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, সেটাও হচ্ছে না। কিন্তু যেহেতু আমার পায়ের তলা মাটিতে আর শক্ত না, বাইরে থেকে সেবাধীন কাজ করতে এসে যদি দেখা যাচ্ছে আমি প্রত্যক্ষ হুমকিতে সম্মুখীন হই, সেই ক্ষেত্রে আমি তো আসলে আ এভাবে আসলে কাজ করাটা আসলে যায় না। কারণ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তারাও কোন সুরাহার ব্যবস্থা করতেছে না, বা আমিও সেক্ষেত্রে কিছু জনগণকে সেবা দিতেও আসলে পারতেছি না। যেহেতু ঈদের পরবর্তীতে কার্যক্রমগুলো আমি চাইছিলাম একটু স্বাভাবিকভাবে। আ এখন তাদেরকে বলছিলাম যদি আপনারা যেহেতু অফিসিয়ালি এখনো চেয়ারম্যান দায়িত্বে, যদিও উনি সশরীরে উপস্থানের সময় হতে পারেন না বা বিভিন্ন কারণে।
আর সেক্ষেত্রে জনগণ যদি সেটা চেয়ারম্যানের কাছ থেকে স্বাক্ষর করায় নিতে পারে, তাহলে আমি সেক্ষেত্রে সেবাগুলো দিয়ে যাচ্ছিলাম। কিন্তু গত ২-৩ দিন যাবৎ আমি সেবা দেওয়ার পরেও আজকে হঠাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষর মা নির্দেশনা না থাকলেও রাজনৈতিক বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি এসে তারা স্বাভাবিকভাবেই কথা বলে যায় যে কার্যক্রমগুলো আপাতত বন্ধ রাখতে। যদিও স্বাভাবিকভাবে বলুক আর যা বলুক, স্বাভাবিক সরকারি সেবা কার্যক্রমগুলো বন্ধ রাখতে বলা এটা হুমকি স্বরূপ। আর সেই হিসেবে যেহেতু আ আ আগে এই হুমকিতে বিভিন্ন রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেহেতু এখানে প্রায় ১-১৫০ লোক বিভিন্ন সেবা করিতেছিল। এখন আমি চাইছিলাম যে যদি তারা আবার ঝামেলা করে, তাহলে এখানে আরো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেজন্য আমি স্বাভাবিকভাবে আমি এই সেবা কার্যক্রমগুলো আমি আপাতত আ বন্ধ রাখার চেষ্টা করেছি। কারণ আ পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, সেক্ষেত্রে দায়ভার আমার পরে আসলে। বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার যে আবেদন করেছে তো টাইমও স্বল্প। সেক্ষেত্রে হ্যাঁ, মানে এই মাসের ১৭ তারিখ পর্যন্ত মূলত এর আবেদনটা আজকে কয় ফাংশন। তারিখ? আজকে হচ্ছে ১৩ তারিখ। এখন এই তারিখ আর কয়দিন রয়েছে। এর ভিতরে আবার ছুটির দিনও আছে। সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবে সেগুলো বন্ধ থাকবে। শুক্র, শনি বন্ধ থাকবে। আর সেক্ষেত্রে তো আসলে ভোগান্তির তো শিকার ওই সর্বশেষ পাবলিকই হচ্ছে। তো আপনি এখন এই মুহূর্তে এখন আমি বিষয়টা আসলে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মূলত আমি জানতে পেরেছি উনি ডিসি অফিসে মিটিং এ আছেন। সেই কারণে আমি মেইল করে উনাকে আমি উনার মেইলে বার্তা প্রেরণ করেছি। আর সেক্ষেত্রে আমি সশরীরে অফিস আওয়ারের ভিতরে আমি সশরীরে অন অফিস হয়ে আমার বক্তব্য সশরীরে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক ঠিক আপনারা দেখছিলেন যে এখানকে যারা ভুক্তভোগী রয়েছে তারা কিন্তু সেবা নিতে আসছে। তারা সেবা নিতে আসছে। সেই সেবার কিন্তু কার্যক্রম কিন্তু সকাল থেকে শুরু হয়েছিল। কিন্তু অদৃশ্যের কারণে কি রাজনীতিক ইস্যুর কারণে সেটা কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু এখানকে যে মাতৃকালীন এবং যে বয়স্ক ভাতা, বিধবা ভাতার যে আবেদন সেটারও কিন্তু সময় খুব স্বল্প। যার কারণে কিন্তু এখানে যদি পরিষদটা বন্ধ থাকে তাহলে সেই সেবা নিতেও কিন্তু তারা পারবে না। আর সেই সেবাটা না বললে কিন্তু ইউনিয়নের যারা ভুক্তভোগী রয়েছে তারা কিন্তু আ সেই সেবাটা থেকে বঞ্চিত হবে। এমনটাই বলছিলেন আমাদের এখানকার সচিব সাহেব আমাকে সেটা তেমনটা জানাচ্ছিলেন। সব মিলে কথা হচ্ছে পরিষদটা হচ্ছে সর্ব জনগণের। জনগণের সম্পদ হচ্ছে পরিষদ। এই পরিষদটা জনগণই সেবা নেবে। যেই নির্বাচিত হোক না কেন এখানে সে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। তাই এখানে জনগণ যাতে শান্তিতে থাকে, ভালো থাকে সেই ব্যবস্থা সকলকে করা উচিত বলে আমি মনে করি এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। ইনামুল হাসান, মনিরামপুর, কেশবপুর।